জ্বালানি আমদানিতে এক নতুন যুগে পা রাখল বাংলাদেশ। জাহাজের দীর্ঘ অপেক্ষার দিন পেরিয়ে এবার সরাসরি ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দেশে এলো 4,000 মেট্রিক টন ডিজেল। দেশের ইতিহাসে পাইপলাইনে তেল আমদানির এই বড় ঘটনাটি জ্বালানি নিরাপত্তা কতটা নিশ্চিত করবে। মাটির নিচ দিয়ে নিঃশব্দে বয়ে আসছে অর্থনীতির নতুন চালিকা শক্তি। বহুল প্রতীক্ষিত ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে দেশে এসে পৌঁছেছে 4,000 টন জ্বালানি তেল। সীমান্ত পেরিয়ে শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বত্যপুর ডিপোতে যখন এই ডিজেল এসে পৌঁছায়, তখন দেশের জ্বালানি খাতে যোগ হয় এক নতুন ইতিহাস। এতদিন জাহাজে করে চট্টগ্রাম বন্দর আর সেখান থেকে রেল ওয়াগনে করে দেশের উত্তরাঞ্চলে তেল পাঠাতে সময় এবং খরচ 2 লাগতো অনেক বেশি। কিন্তু এই পাইপলাইন সচল হয় এখন মাত্র কয়েক ঘন্টাতেই বিশাল পরিমাণ জ্বালানি নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষি সেচ ও কলকারখানায় মিলবে বড় স্বস্তি। কর্মকর্তারা বলছেন, প্রথম জ্বালানির এই 4,000 টন ডিজেলের গুণগত মান পরীক্ষা করা হচ্ছে ল্যাবরেটরিতে। সব ঠিক থাকলে আগামীতে বার্ষিক প্রায় 10 লাখ মেট্রিক টন উচ্চমানের ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। তবে শুধু জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই নয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামার এই সময়ে পাইপলাইনের মাধ্যমে কম খরচে তেল পরিবহন দেশের সার্বিক বাজেট ব্যবস্থাপনায় কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সীমান্তের কাঁটাতার পেরিয়ে মাটির নিচের এই পাইপলাইন কেবল জ্বালানি তেলের যোগানই বাড়াচ্ছে না, বরং দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ককেও দিচ্ছে নতুন গতি। এই তেলের চাকা দেশের শিল্প আর কৃষির চাকা কতটা সচল রাখতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।